জয় হিন্দ বন্ধুরা। তোমরা প্রত্যেকে যারা এসএসসি জিডি 2024-এর জন্য প্রিপারেশন নিচ্ছ, তোমরা কিন্তু প্রত্যেকে এই নোটিশটা নিয়ে সকলে চিন্তিত রয়েছো। এই নোটিশটা তোমাদের কি বলা রয়েছে, ইম্পর্টেন্ট নোটিশ তোমরা দেখতে পাচ্ছ, যেখানে দ্য পিএসটি অ্যান্ড পিইটি ইভেন্টস অফ সিটি জিডি এক্সাম 2024 ইন সিআইপিএফ এসএসএফ রাইফেলম্যান জিডি ইন আসাম রাইফেল সিপাই ইন এনসিবি কোয়ালিফাইড শর্টলিস্টেড ক্যান্ডিডেট ইন শিডিউল ফ্রম 15/4/2024 থেকে 27/4/2024। তোমরা দেখতে পাচ্ছ তোমাদের যে ফিজিক্যালে যে তোমাদের ফিজিক্যাল স্টার্ট হচ্ছে, সেটা তোমাদের 15/4/2024 থেকে বলা রয়েছে 27/4/2024 পর্যন্ত। তারপর পিছনে কি দেখতে পাচ্ছ, দ্য অ্যাডমিট কার্ড ফর পিএসটি অ্যান্ড পিইটি স্টেজ ক্যান বি ডাউনলোডেড শর্ট লিস্টেড ক্যান্ডিডেট ফ্রম দ্য লিঙ্ক, যেটা রয়েছে সিআরপিএফ এর তোমাদের অফিসিয়াল ওয়েবসাইট এবং তোমাদের যেটা রয়েছে এসএসসির অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমরা ডাউনলোড করতে পারবে। এই যে সিআরপিএফ এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমরা এটা ডাউনলোড করতে পারবে। তো প্রত্যেকে কিন্তু তোমরা যে এই যে একটা ফ্যাক্স নোটিশ রয়েছে, এই নোটিশটা নিয়ে কিন্তু তোমরা প্রত্যেকে চিন্তিত রয়েছো। আমি তোমাদেরকে প্রথমে বলে দিই, এই নোটিশটা কিন্তু কোনোরকমভাবেই তোমাদের রিয়েল না। নোটিশটা কিন্তু তোমাদের সম্পূর্ণ ফেক। কেন ফেক বলছি নোটিশটা, তার সম্পূর্ণ কারণ হচ্ছে তোমরা একবার দেখে নাও সেই নোটিশটা তোমাদের কেন ফেক আমি বলছি। এইখানে তোমরা দেখে নাও একবার, যে এইবার যে তোমাদের রিক্রুটমেন্টটা বেরিয়েছে, এটা হচ্ছে তার তোমাদের নোটিফিকেশান, যেখানে তোমাদের রিক্রুটমেন্ট নোটিফিকেশানে কী বলা রয়েছে, কনস্টেবল জিডি ইন সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্স সিএপিএফ এসএসএফ অ্যান্ড রাইফেলম্যান জিডি ইন আসাম রাইফেলস এক্সামিনেশন 2024। এটা কিন্তু এখানে শেষ হয়ে যাচ্ছে। কিন্তু ইনস্ট্যান্ট এই নোটিফিকেশানে কি বলা রয়েছে, এই নোটিফিকেশানে কি বলা রয়েছে তোমরা একবার দেখে নাও। এখানে দেখতে পাচ্ছ সিএপিএফ এসএসএফ রাইফেলম্যান জিডি ইন আসাম রাইফেল অ্যান্ড সিপাই ইন এনসিবি। এই বছর যেহেতু সিপাই এবং এনসিবির যে ভ্যাকান্সিটা নেই, সে এনসিবির কথাও এখানে কিন্তু তোমাদের তুলে ধরেছে। এটা হচ্ছে ফার্স্ট পয়েন্ট, তোমাদের যেটা নোটিশটা পুরোপুরি ফেক প্রমাণিত করার জন্য একটা বড় জায়গা। সম্পূর্ণভাবে কিন্তু এই নোটিশটা ফেক রয়েছে। কেউ কিন্তু এই নোটিশের উপর তোমরা কিন্তু একদম বিশ্বাস করবে না। আমি জানি তোমরা প্রত্যেক সকল ক্যান্ডিডেট চিন্তিত রয়েছে, তোমাদের যেটা রয়েছে ফিজিক্যাল কবে থেকে স্টার্ট হবে। দেখো, আমি কিন্তু ফিজিক্যাল সম্বন্ধিত ডেটস ধারণা তোমাদেরকে প্রথমেই দিয়ে দিচ্ছি, একটা টেন্টেটিভলি ধারণা যেটা আমি তোমাদেরকে দিয়েছিলাম, যেটা রয়েছে এপ্রিল মাসের যেটা রয়েছে 25 থেকে 27 তারিখের মধ্যে একটা সম্ভাবনা রয়েছে, নয়তো তোমাদের মার্চের ফার্স্ট উইক থেকে যেটা রয়েছে এপ্রিল মাসের যেটা রয়েছে তোমাদের 25 থেকে 27 তারিখের মধ্যে একটা যেটা তোমাদের যেটা ফিজিক্যাল স্টার্ট হওয়ার সম্ভাবনা রয়েছে, নয়তো তোমাদের মে মাসের ফার্স্ট উইক থেকে তোমাদের যেটা রয়েছে তোমাদের কিন্তু স্টার্ট হয়ে যাবে। কিন্তু তোমরা প্রত্যেকে তাও চিন্তিত রয়েছো কি নিয়ে, প্রত্যেকে তোমরা তাও চিন্তিত রয়েছো যে চলতি বছরে যে তোমাদের আরও একটা নিউ নোটিফিকেশান যে তোমাদের চলতি বছরে আরও একটা প্রকাশিত হচ্ছে। তো তার জন্য তোমাদের যে ভ্যাকান্সি কোটা রয়েছে সেটা মিশন মুডের মতো চলবে। দেখো, মিশন মুডের মতো তো চলবেই, কিন্তু তোমাদের কিন্তু 15 তারিখ থেকে যেটা রয়েছে তোমাদের স্টার্ট হচ্ছে না ফিজিক্যাল। সব থেকে বড় কারণ এখানে তোমরা দেখতে পাচ্ছ, যেখানে এই বছর এনসিবির ভ্যাকান্সি নেই, সেখানে এখানে এনসিবির কথা কিন্তু তুলে ধরেছে। আর তাছাড়াও এই যে তোমার রয়েছে এই নোটিফিকেশানটা কোনো রকমভাবে না সিআরপিএফের অফিসিয়াল ওয়েবসাইটে পাবলিশড হয়েছে, না তোমাদের এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে। তো টোটালটি ফেক নোটিশ রয়েছে। যতক্ষণ পর্যন্ত না কোনো নোটিফিকেশান অফিসিয়ালিভাবে প্রকাশিত হচ্ছে, তোমরা কিন্তু কোনো রকমভাবে কোনো কিছুর উপর ভরসা করবে না, ডিপেন্ডেন্ট করবে না। নিজেদের প্র্যাকটিস নিজেরা জারি রাখো এবং সমস্ত কিছু আপডেট তোমরা নিতে থাকো। আশা করবো তোমাদের সম্পূর্ণ সিলেকশনটা ভালো মতো হয়ে যাবে। তো টোটালটি বুঝতে পেরেছো আশা করি। আর একটা কথা বলি, তোমাদের অ্যান্সার কি কিন্তু মার্চের 15 থেকে 18 তারিখের মধ্যে তোমাদের বেরিয়ে যাবে। তার সাথে তোমাদের যেটা রেজাল্ট, সেটা কিন্তু তোমাদের মার্চের লাস্ট পর্যন্ত তোমাদের কারা কারা ফিজিক্যালের জন্য যেটা রয়েছে শর্টলিস্টেড হয়েছে, তারা কিন্তু সেই রেজাল্ট যেটা ফিজিক্যাল কাট অফ, সেটা কিন্তু তোমাদের মার্চের লাস্ট পর্যন্ত বেরিয়ে যাবে এবং এপ্রিলের লাস্ট নয়তো তোমাদের মের ফার্স্টের মধ্যে তোমাদের ফিজিক্যাল কন্ডাক্ট যেটা হবে সেটা কিন্তু স্টার্ট হয়ে যাবে সিআরপিএফ নোডাল এজেন্সি দ্বারা। সমস্ত কিছু আশা করি বুঝতে পেরেছো। যদি কোনো কিছু ডাউট থাকে, অবশ্যই তোমরা ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে দিও। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিও। আর একটা কথা বলে দিই, যে সমস্ত ক্যান্ডিডেটদের একটা গ্রুপে যে আনার জন্য সমস্ত আপডেট আমি বিভিন্ন কারণে আমি ভিডিও বানাতে পারি না ম্যাক্সিমাম টাইমটা। তো সবার প্রথমে আমি যেটা রয়েছে একটা টেলিগ্রাম চ্যানেল গ্রুপ একটা খোলা হয়েছে। যারা টেলিগ্রাম চ্যানেল এবং গ্রুপে যারা এখনও পর্যন্ত
জয়েন করনি, ভিডিও ডেসক্রিপশানে কিন্তু যে লিঙ্ক দেওয়া থাকবে টেলিগ্রাম চ্যানেলের, তোমরা প্রত্যেকে কিন্তু যেটা রয়েছে টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে দাও। কারণ সমস্ত আপডেট শুধু এসএসসির জিডির বলে কথা না, ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ, যে কোনো ডিফেন্স সম্বন্ধিত যে কোনো আপডেট হয়, সমস্ত আপডেট কিন্তু সবার প্রথমে আমি টেলিগ্রাম চ্যানেলে প্রোভাইড করার 100% চেষ্টা করব। তো সেটাই বলবো, টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক কিন্তু ডেসক্রিপশানে দেওয়া রয়েছে, তোমরা প্রত্যেকে টেলিগ্রাম চ্যানেলে জয়েন্ট হয়ে যাও। জয় হিন্দ।